দর্শক এ বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, ভারতে অবস্থিত মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের পরে এখন আসলে বর্তমান অবস্থা কেমন এবং নতুন করে আরো কোনো বিশৃঙ্খলার শঙ্কা আছে কিনা? দেখুন, এই মুহূর্তে তো হাই কমিশনের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। তবে একেবারে দিল্লিকে একটা কড়া বার্তা দিয়েছে ঢাকা এই মুহূর্তে বলা যেতে পারে। কারণ ত্রিপুরায় এই হাই কমিশনে ভাঙচুরের পর ত্রিপুরার যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ, তাকে আজকে সন্ধ্যের পরেই এক প্রকার কিন্তু তাকে তুলে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও যেহেতু একাধিক ডেপুটেশন পড়ছে, কলকাতার মিশনগুলো বিক্ষোভ একেবারে চরমে উঠছে মাঝে মধ্যেই। সেক্ষেত্রে কলকাতার একেবারে যে হাই কমিশনার ছিলেন অর্থাৎ আন্দোলি বিলিয়াস, তিনি গত জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে তার ট্রান্সফার অর্ডার হয়। আগস্ট মাসের পরে তিনি শ্রীলঙ্কায় যোগ দেন। তার জায়গায় যে দূতাবাসের এই মুহূর্তে দায়িত্ব পালন করছিলেন সেই শিকদার মোহাম্মদ আশরাফুল আলম, তাকেও কিন্তু আসমিউর রহমান, তাকেও কিন্তু ইতিমধ্যে আজকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। বলা যেতে পারে ত্রিপুরা এবং কলকাতা দুই ক্ষেত্রের যে মিশনগুলো, সেই মিশনগুলোর মূল পদ অর্থাৎ মাথাগুলো কিন্তু খালি হয়ে গিয়েছে। যদিও ভিসা এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই, ভিসা চলছে। তবে তাদের পদগুলো খালি হয়ে যাওয়ায় দূতাবাসগুলোর কার্যক্রম, এই দূতাবাসগুলোর সঙ্গে মূলত সরকারের সঙ্গে দুই সরকারের পক্ষ থেকে সরকার পক্ষের যোগাযোগ, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় গ্যাপ তৈরি হলো এবং এই গ্যাপটা কিন্তু ঢাকা কার্যত জেনে বুঝেই করলো। কারণ এর পরেই দিল্লিতে নিযুক্ত যে ঢাকার হাই কমিশনে রয়েছে মোহাম্মদ ইমরান সাহেব, তারও কিন্তু কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে ডিসেম্বর মাসে। ফলে তার জায়গাও আবার খালি হয়ে যেতে পারে এবং সেখানেও নতুন কোনো নাম এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি। সব মিলিয়ে কূটনৈতিক স্তরে ঢাকা এবং দিল্লির যে টানাপোড়েন, সেটা কিন্তু এতদিন ছিল না। মূলত যেটা ছিল সেটা পাবলিক স্তরে মানুষের মধ্যে মানুষে মানুষে বিক্ষোভ চলছিল, পতাকা মারিয়ে ফেলা বা সেই নিয়ে একেবারে সংসদের মধ্যে নেতাদের মধ্যে বারবার বার্তা আসছিল। কিন্তু কূটনৈতিক স্তরে সরকার কিন্তু দুই পক্ষের মধ্যেই তাদের সম্পর্কের যে একটা ভারসাম্য, সেটা কিন্তু রেখে চলছিল। আজকের পরে বলা যেতে পারে যেহেতু দুপার থেকেই একেবারে হাই কমিশনের পর্যায়ে তাদের উইথড্রল করা হলো এবং তাদের পদগুলো অনির্দিষ্টকালের জন্য খালি করে দেওয়া হলো, সেক্ষেত্রে একটা টানাপোড়েন এবং দিল্লিকে একটা কড়া বার্তা ঢাকার তরফ থেকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। শুভজিৎ, ধন্যবাদ সাদিয়া। আপনাকে। ভারত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু।